গুড ইভিনিং প্রত্যেককে। গুড ইভিনিং। আজকে এবিটিএ টেস্ট পেপারের যে পেজগুলো আছে সেগুলোকে সলভ করতে শুরু করছি। প্রত্যেকে উত্তর মিলিয়ে নেবে। গুড ইভিনিং। এবিটিএ টেস্ট পেপারে তোমাদের গুড ইভিনিং প্রত্যেককে গুড ইভিনিং। প্রত্যেককে গুড ইভিনিং। এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, সলভ করতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো। মাধ্যমিকের খুব বেশি দেরি নেই, মাত্র 2 মাস সময়। প্রত্যেকটি উত্তর, প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁটিয়ে পড়তে থাকো। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। আজকে এবিটিএ টেস্ট পেপারের যে পেজগুলো আছে তার প্রথম পেজটাকে শুরু করছি। একত্রিশ নম্বর যে পেজটা আছে সেই পেজটাকে আমরা সলভ করছি। উত্তর মিলিয়ে নেবে, আর উত্তর শুধু মিলিয়ে নেওয়া নয়, প্রত্যেকে এগুলোকে ধরে প্র্যাকটিস করবে। প্রথম যে এমসিকিউ এর প্রশ্নগুলো আছে, কি আছে? সূর্য শিশির, একের দাগের প্রশ্ন। সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি? এটি অবশ্যই কেমোন্যাস্টিক চলন। 2 নম্বর প্রশ্ন কি আছে? মহিলাদের দেহে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তার নাম কি? তার নাম অপশন সি, ইস্ট্রোজেন। এফএসএইচ কোথা থেকে খরিত হয়? খেয়াল রাখবে, এফএসএইচ খরিত হয় পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি থেকে। ঠিক আছে, নেক্সট কি দেখতে পাবো? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশাতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি দেখতে পাওয়া যায়? উত্তর অবশ্যই বি, প্রোফেজ দশা। চার নম্বর প্রশ্ন কি আছে? নিচের কোনটি মেন্ডেলের একসঙ্কর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ? F2 জনুর জিনোটাইপ কোনটা? অবশ্যই অপশন এ, 1:2, 2:1। এটা 3:1 কি? এটা ফিনোটাইপ, এটা ফিনোটাইপ অনুপাত। ঠিক, এটা কি? এটা দ্বিসংকরের ফিনোটাইপ অনুপাত। দ্বিসংকরের ফিনোটাইপ অনুপাত, দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত। নেক্সট, পাশের প্রশ্ন কি আছে? প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? এটা বন্দিপুর, বি সিমলিপাল, সুন্দরবন, কানহা। অবশ্যই অপশন সি, সুন্দরবন হবে উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে? মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত যেটি হয় না কোনটি? রোলার জীব, জিন দ্বারা নিয়ন্ত্রিত, অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। থ্যালাসেমিয়া অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। কানের যুক্তলতি, এটাও অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন কি আছে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা কি জানি? অবশ্যই 1:2:1। ফিনোটাইপ আর জিনোটাইপ সমান হয়, ফিনোটাইপ আর জিনোটাইপ দুটোই সমান হয়, দুটোই হবে 1:2:1। 1/8 কি আছে? ফার্নের জনুক্রমে কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? সোরাস, ডিপ্লয়েড, রেণুস্থলে ডিপ্লয়েড প্রকৃতির, রেণুমাতৃকোষ ডিপ্লয়েড। সঠিক উত্তর প্রোথ্যালাস হবে সঠিক উত্তর। 9টা কি আছে?
কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক ব্যবহার করলে কোনটি ঘটে? আচ্ছা, এটা কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? সঠিক উত্তর জীব বিবর্ধন। দশের কি আছে? ল্যামার্কের তত্ত্বের সঙ্গে শব্দগুচ্ছ কোনটি যুক্ত আছে? এ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটা ডারউইনের তত্ত্ব। প্রকরণের উৎপত্তি, ডারউইনের তত্ত্ব। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা হবে সঠিক উত্তর। প্রাকৃতিক নির্বাচন, ডারউইনের তত্ত্ব। ঠিক আছে, তো অপশন সি হবে সঠিক উত্তর। 1-11 কি আছে? নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে? অপশন এ রেড গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠ, গ্যাস্ট্রিক গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া। তো অবশ্যই উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। পটকার ক্ষেত্রে দুটো প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। অগ্রপ্রকোষ্ঠ যেটা আছে তার নাম হচ্ছে রেড গ্রন্থি, পশ্চাৎ প্রকোষ্ঠের নাম রেটিয়া মিরাবিলিয়া। রেড গ্রন্থি কি করে? অক্সিজেন গ্যাস রিলিজ করে, সেই অক্সিজেন গ্যাসকে গ্রহণ করে, অক্সিজেন গ্যাস রিলিজ করে, সেই অক্সিজেন গ্যাসের জন্য পটকা ফুলে ওঠে, মাছ জলে ভেসে ওঠে। রেটিয়া মিরাবিলিয়া কি করে? রেটিয়া মিরাবিলিয়া অক্সিজেন গ্যাসকে শোষণ করে নিয়ে মাছকে জলে ডুবতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে? 1-12 পূর্ব হিমালয়ের যে জীববৈচিত্র্য হটস্পট আছে, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কোনটি? উত্তর কি হবে? লায়ন টেল্ড ম্যাকাক, এটা পশ্চিমঘাট পর্বতমালার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ওরাং ওটাং কোথায় দেখা যায়? ওরাং ওটাং দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর অর্থাৎ সুন্দাল্যান্ডে। রেড পান্ডা হবে সঠিক উত্তর। সঠিক উত্তর রেড পান্ডা। নীলগিরি থর কোথায় দেখা যায়? নীলগিরি থর দেখতে পাওয়া যায় অবশ্যই পশ্চিমঘাট পর্বতমালাতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে? নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে সাহায্য করে? বেশ, উত্তর কি হবে? নাইট্রোসোমোনাস, অ্যাজেটোব্যাক্টর, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস। সঠিক উত্তর অবশ্যই নাইট্রোসোমোনাস। ঠিক আছে, এটা নাইট্রোসোমোনাস দুটো ব্যাকটেরিয়ার কথা আমরা পড়ব নাইট্রিফিকেশনের ঘটনাতে। একটু খেয়াল রাখবে, নাইট্রিফিকেশনের ঘটনাতে দুটো ব্যাকটেরিয়ার কথা পড়ব। কি কি? অ্যামোনিয়া থেকে তৈরি করে নাইট্রাইট, নাইট্রাইট থেকে তৈরি করে নাইট্রেট। তাহলে এই ঘটনাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। এখানেতে কি হেল্প করে? এখানেতে হেল্প করে নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস মাথায় থাকে যেন, হ্যাঁ। নেক্সট এখানে কি হেল্প করে? এখানেতে নাইট্রোব্যাক্টর হেল্প করে। নাইট্রোব্যাক্টর। ঠিক আছে, গোলমাল যাতে না হয় সেই জন্য এই কথাটাকে মাথায় রাখতে পারো। সব আগে দন্তস্ব, তারপর ব, হয়েছে? তাহলে সোমোনাস আগে, পরে ব্যাক্টর, এইভাবে মাথায় রাখা যেতে পারে। অ্যাজেটোব্যাক্টর কি? অ্যাজেটোব্যাক্টর একটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হিসেবে এটা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। সিউডোমোনাস আর থায়োব্যাসিলাস কি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসেবে পরিচিত। তো এটাকে মাথায় রাখবো। নেক্সট প্রশ্ন কি আছে? উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে কোনটি সম্পর্কিত? বাকিটা নেই। আচ্ছা, দেখা যাক কি আছে। আচ্ছা, এখানে অপশনগুলো দেওয়া নেই, এখানে অপশন সি এরটা উত্তর, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। যাই হোক, এখানে অপশনটা পাওয়া গেছে। এ বি এর মধ্যে থাকলে দেখতে হতো আবার কি আছে। ঠিক আছে, তো এখানে অপশনটা পাওয়া গেছে, ডিম্বাকার লোহিত রক্তকণিকা সঠিক উত্তর হবে। ঠিক, নেক্সট 1-15 কি আছে? পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল? অবশ্যই অক্সিজেন। ঠিক আছে, কি ছিল? পরিবেশ ছিল বিজারকধর্মী। বিজারকধর্মী পরিবেশ ছিল, এটা কিন্তু একটা প্রশ্ন দেয়। বিজারকধর্মী পরিবেশ ছিল। ঠিক আছে, এটাকে খেয়াল রাখবো। দুয়ের দাগের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণগুলো একটা একটা করে বলতে থাকবে। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে ড্যাশ ধর্মটি প্রমাণ করেন? কি হবে উত্তর? সংবেদনশীলতা। ঠিক আছে,
সংবেদনশীলতা। 2 নম্বর প্রশ্ন কি আছে? মানুষের মধ্যে যদি মিয়োসিসের বদলে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হতো, তাহলে অপত্য সন্তানের ক্ষেত্রে দেহকোষেতে অটোজোম সংখ্যা কত হতো? তাহলে এক্ষেত্রে মিয়োসিসে হবে না বলেছে, মাইটোসিসে হবে। তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে আমরা দেখতে পাবো 88 হবে উত্তর। কেন? একটা জিনিস খেয়াল করবে, পুরুষের দেহের ক্ষেত্রে কি আছে? 44A অটোজোম থাকে। ঠিক আছে? আর XY তো থাকেই। মহিলাদের ক্ষেত্রে 44 টি। ঠিক? তাহলে এক্ষেত্রে 44 ইন্টু 2 88 হবে উত্তর। ঠিক? ২ এর ৩ এরটা কি বলেছে? মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত যে প্রচ্ছন্ন রোগ। তাহলে এই এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ যেটা খুশি লিখতে পারো। ২ টো দেওয়া আছে, ২ টোর মধ্যে যেটা খুশি তুমি লিখতে পারো। কি হবে উত্তর? অবশ্যই হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, যা খুশি লেখা যেতে পারে। হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। ঠিক? খেয়াল রাখবো। নেক্সট, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের ড্যাশ আঙুলের রূপান্তর। আচ্ছা, এইখানে আছে প্রশ্নটা। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ৩ নম্বর আঙুলের রূপান্তর। মাথায় থাকবে। নেক্সট প্রশ্ন আমরা কি দেখতে পাবো? নেক্সট প্রশ্ন খেয়াল করব। নাইট্রোজেন চক্রের অ্যামোনিয়া আচ্ছা, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়তে অ্যামোনিয়া কতকগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত হয়? এটা একটু আগে বলেছি যে নাইট্রিফিকেশন পর্যায়। ঠিক আছে? নাইট্রিফিকেশন পর্যায়। যেখানে অ্যামোনিয়া থেকে কি হয়? অ্যামোনিয়া থেকে প্রথম তৈরি হয় নাইট্রাইট, তারপর সেখান থেকে নাইট্রেট। ঠিক আছে? এই জায়গাটাকে খেয়াল রাখবো। ব্যাকটেরিয়াগুলোর নাম বলার সময় বলছিলাম। ঠিক আছে? নাইট্রাইট তৈরিতে নাইট্রোসোমোনাস এবং নাইট্রেট তৈরিতে কি তৈরি হয়, কি লাগে? নাইট্রোব্যাক্টর। ঠিক আছে? অ্যামোনিয়া তৈরির যে পদ্ধতি, সেই অ্যামোনিয়া তৈরির পদ্ধতির নাম কি? অ্যামোনিফিকেশন। নিশ্চয়ই মাথায় আছে প্রত্যেকের। অ্যামোনিফিকেশন বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে অ্যামোনিফিকেশনে ঝটঝট বলে ফেলো, কমেন্ট করে ফেলো যে অ্যামোনিফিকেশনে কোন কোন ব্যাকটেরিয়াগুলো কাজে লাগে। ঠিক? নেক্সট প্রশ্ন আমরা দেখব কি? বাজারে যে সমস্ত বোতলজাত ঠান্ডা পানীয় বিক্রি হয়, তাদের ক্ষেত্রে কি ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে? অবশ্যই এখানে হবে মিষ্টি জলের প্রচুর অপচয় ঘটে। ঠিক? নেক্সট নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাবো সত্য মিথ্যে নির্বাচন করতে বলছি। নেক্সট কি বলবে বলো? ২ এর ৭ এরটা, ট্রফিক চলন একটি উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। উত্তর অবশ্যই সঠিক। ঠিক আছে? এটা সত্য। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। এটা বলার কিছু নেই, মিথ্যে। মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ৩ নম্বর কি আছে? ৩ নম্বর সত্য মিথ্যে কি আছে? ২ এর ৯ এরটা, মেন্ডেল তার বংশগতি পরীক্ষায় বর্ণনায় জিন শব্দটা আছে, এখানে জিন শব্দটাকে ব্যবহার করেছিলেন। এখানে জিন শব্দটাকে ব্যবহার করেছিলেন, যেটা মিথ্যে। মেন্ডেল কি ব্যবহার করেছিলেন? মেন্ডেল ফ্যাক্টর কথাটাকে ব্যবহার করেছিলেন। ঠিক আছে? মেন্ডেল ফ্যাক্টর কথাটাকে ব্যবহার করেছিলেন। নেক্সট কি আছে? ২ এর ১০, বাষ্পমোচনের হার কমানোর জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। অবশ্যই সত্য। ঠিক আছে? নিষ্ক্রিয় অঙ্গ, নেক্সট প্রশ্ন। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। আচ্ছা, এটা মিথ্যে হবে। হ্যাঁ, এটা সালের প্রশ্ন। সম্ভবত ২০২৩ সালের প্রশ্নে এটা কিন্তু ছিল। খেয়াল করবে। ২ এর ১২ তে কি আছে? কোরয়েড লেন্সের বক্রতা এবং আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। আচ্ছা, কোরয়েড নয়, এটা হচ্ছে মিথ্যে হবে। সঠিক উত্তর যদি বলতে হয় কি হবে? সিলিয়ারি পেশি। ঠিক? সিলিয়ারি পেশি। এটা কিন্তু করে রাখবে। ঠিক আছে? উপযোজন ভালো করে করে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে? বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিল করতে বলেছে। নেক্সট কি আছে? জিব্বেরেলিন। জিব্বেরেলিন কি হবে? জিব্বেরেলিন মুকুলের এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। বেশ, আমি এইভাবে দাগ দিচ্ছি বটে, পরীক্ষার সময় কিন্তু এভাবে দাগ দেবে না। ঠিক আছে? তোমরা কিন্তু দাগ নম্বর সহ একদম পরপর লিখতে লিখতে যাবে। জিব্বেরেলিনের পাশে ডি দেবে, দিয়ে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে তোমরা কিন্তু লিখবে।
নেক্সট শাখা কলম। শাখা কলম কি হয়? শাখা কলম এখানে আমরা দেখতে পাবো গোলাপ। তাহলে আচ্ছা, এটা যদি আমি মুছে দিই, মুছে দিয়ে তোমাদের জন্য এইভাবে লিখে দিই, এটা হচ্ছে 13। শাখা কলম অবশ্যই গোলাপ, ঠিক। সমসমস্ত অঙ্গ, সমসমস্ত অঙ্গ কি হবে? হ্যাঁ, সমসমস্ত অঙ্গের ক্ষেত্রে গঠন এক কিন্তু কাজ ভিন্ন, ঠিক আছে। নেক্সট কুঞ্চিত ও হলুদ। কুঞ্চিতর ক্ষেত্রে কি আছে? কুঞ্চিতর ক্ষেত্রে স্মল আর, হলুদ বর্ণের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই অথবা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এই দুটো হবে, ঠিক। তো এই দুটোর মধ্যে যেটা উত্তর আছে সেটা করব। আমাদের উত্তর আছে এ, ঠিক আছে। তাহলে 16 হবে উত্তর। জলাভূমির ক্ষেত্রে কি আছে? জলাভূমির ক্ষেত্রে উত্তর এটা হবে, ঠিক, 17। নেক্সট থাইমিন এবং ইউরাসিল। থাইমিন ও ইউরাসিল কি? থাইমিন ও ইউরাসিল হচ্ছে একটা পিরিমিডিন ক্ষারক, 2.18 বা 18, ঠিক। এইটা হচ্ছে উত্তর। বেশ, মিলিয়ে নেবে। নেক্সট কি আছে? বি সদৃশ্য কোনটা? গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। উত্তর অবশ্যই পন্স হবে। কেন? গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ নিউরনের অ্যাকশনে দেখতে পাওয়া যায়। কোথায় থাকে? নিউরনের অ্যাকশনে দেখা যায়, ঠিক আছে। নিউরনের অ্যাকশনে দেখা যায়। বেশ, নিচে সম্পর্ক জোড়াটি দেখতে বলেছে। আচ্ছা, মাইটোসিস দেখতে পাওয়া যায় ভ্রূণমূল, তাহলে মিওসিস কি হবে? অবশ্যই রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ হবে উত্তর, ঠিক। 2-22, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর প্রত্যেকে জানি, কমেন্ট করে ফেলো। কি হবে? স্বাধীন সঞ্চরণ সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র, ঠিক, খেয়াল রাখবো। নেক্সট প্রশ্ন কি আছে? সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণ, যা খুশি লেখো। দুটো আছে, একটা রোলার জীবের গল্প লেখা আছে, আর একটা অবশ্যই কি আছে? বেশ, হ্যাঁ, রোলার জীবের কথা লেখা আছে, আর কি লেখা আছে? তোমাদের কানের লতির কথা লেখা আছে। দুটোর যে কোনো একটা তুমি লিখতে পারো। বেশ, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? সুন্দরীর পাতার ত্বকে লবণ গ্রন্থির ভূমিকা কি? তাহলে পাতার ত্বকের ক্ষেত্রে লবণ গ্রন্থি কি করে? লবণ গ্রন্থি পাতার রসের মধ্যে যে লবণকে রেখে দেয়, সেগুলো পরবর্তীকালে বাইরে বের করে দেয়। ঠিক। বেশ, নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন কোথায় গেল? সুন্দরীর পাতার ত্বকে লবণ গ্রন্থির ভূমিকা কি? তাহলে পাতার ত্বকের মধ্যে যে লবণ গ্রন্থি আছে, সেই লবণ গ্রন্থি থেকে পাতাগুলো জমা থাকে, লবণগুলো জমা থাকে, সেই পাতা পরবর্তীকালে রেচনের মধ্য দিয়ে বার করে দেয়, ফেলে দেয়, ঠিক আছে। বেশ, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন, সুন্দরীর পাতার ত্বকে, এটা, সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? তাহলে পাতার ত্বকে যে লবণ গ্রন্থি থাকে, সেই লবণ গ্রন্থি লবণ জমা রাখে, অতিরিক্ত লবণকে, পাতার রেচনের মধ্য দিয়ে লবণকে বাইরে বের করে দেয়, ঠিক। এটা মাথায় রাখবো। বেশ, 25 কি আছে? চারটে বিষয়ের মধ্যে অন্তর্গত যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই বায়ু দূষণ, ঠিক আছে। এসপিএম, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, সবগুলো বায়ু দূষণ হবে উত্তর। নেক্সট কি আছে? 26-এর প্রশ্ন, স্থানীয় মানুষ বন দপ্তর যৌথভাবে যে ব্যবস্থা অনুসরণ করে জঙ্গল পুনরুদ্ধারের জন্য, তার নাম কি? অবশ্যই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক। তাহলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, প্রশ্ন রইল তোমাদের কাছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কত সালে, কোথায় এবং কে চালু করেছিলেন? ঠিক আছে, কত সালে, কোথায় এবং কে চালু করেছিলেন? বেশ, আমরা পরের ভিডিও যখন দেব, তার উত্তরটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই কোশ্চেনটার উত্তর আমরা পরের ভিডিওতে আলোচনা করব।
তোমাদের জন্য প্রশ্ন রইল, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি, কবে, কোথায় শুরু করেছিলেন? পরবর্তী ভিডিওতে আমরা এই উত্তরটা আলোচনা করব। তোমরা কমেন্টে জানাও এই উত্তর কি হবে। ঠিক, প্র্যাকটিস করতে থাকো প্রত্যেকে। থ্যাংক ইউ।